আমাদের যে দেখো আমরা যে চ্যাপ্টার 6 আমি করাচ্ছি, তোমরা ভালো আছো সবাই? আচ্ছা, তোমাদের একটা খবর আছে, তোমাদের প্র্যাকটিক্যাল 13 তারিখ থেকে শুরু হবে আগামী মাসে। স্যার প্র্যাকটিক্যাল কয়টা 13 তারিখ থেকে শুরু হবে? 13 তারিখ থেকে শুরু হবে তোমাদের প্র্যাকটিক্যাল, মানে ফাইনাল প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ার। ঠিক আছে, কথা শুনতে পারতেছো? জি স্যার। তোমাদের ফাইনাল প্র্যাকটিক্যাল 13 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমরা কি তোমাদের আবারও প্র্যাকটিস ক্লাস কি শুরু করাবো এই এর মধ্যে? অনেক তো করাইছি। জি স্যার, আরো 10-12টা ক্লাস লাগবে। আরো 10-12টা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমরা আগে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে সমস্যা বের করো। তাহলে আমরা যে দেখি 1 তারিখ থেকে আমরা হয়তোবা যে সীমিত আকারে এবং স্বাস্থ্যবিধি মেনে যে কিভাবে আমরা একটু প্র্যাকটিস ক্লাস চালু করা যায় সেটা আমরা চিন্তা করব। ঠিক আছে? জি স্যার, অনেক ভালো হয়। বাসায় প্র্যাকটিস করে সমস্যা আগে বের করব। ঠিক আছে, সমস্যা আগে বের করবা। আমরা তোমাদের কাছ থেকে সমস্যা শুনবো, তারপরে সেগুলো সমাধান করব। আচ্ছা, এখন হলো যে আজকে আমি যে 2টা প্রোগ্রাম রান করে দেখাবো, তার আগে কিছু একটু আলোচনা করে নিই। দেখো যে আমাদের সাপোজ B is a linear array with m elements. Write a program segment to find the location J such that Bj contains the largest absolute value in B. তাই না? যে সাপোজ আমরা বি একটা রৈখিক অ্যারে সারি অ্যারে উইথ m এলিমেন্টস, যার m সংখ্যক উপাদান আছে। রাইট এ ফরট্রান সেগমেন্ট টু ফাইন্ড দ্য লোকেশন জে। একটা ফরট্রানের প্রোগ্রামের অংশ লেখো যেখানে জে এর অবস্থান বের করবে এবং such that Bj contains the largest absolute value in B. Bj ধারণ করবে B এর সবচেয়ে বড় পরম মান। পরম মান মানে ধনাত্মক মান, যে B এর Bj তা ধারণ করবে। এটা বি নম্বরে বলা আছে সাপোজ A is an m cross n matrix array already in memory. একটা যে ম্যাট্রিক্স আছে যেখানে m সংখ্যক সারি আছে, n সংখ্যক কলাম আছে। হ্যাঁ, যে m সংখ্যক কলাম আছে, তাহলে আমাদের কলাম আছে যে রাইট এ ফরট্রান প্রোগ্রাম সেগমেন্ট হুইচ যে আমাদের ফাইন্ড দ্য পজিশন জে so that J contains the largest absolute value in the first column. তাহলে J এর পজিশন, J এর অবস্থান বের করতে হবে যেন so that মানে যেন J contains the largest absolute value in the first column. ফার্স্ট কলামের সবচেয়ে যে বড় মানটা সেইটাই ধারণ করবে। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে ইন্টারচেঞ্জ দি ফার্স্ট রো যে উইথ দা জেথ রো, যে প্রথম সারিকে জেথ সারি দিয়ে কি বিনিময় করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এ নম্বরের জন্য আমরা যে প্রোগ্রাম দেখো উই সেট জে ইকুয়াল টু 1। তাহলে আমরা জে ইকুয়াল টু 1 আমরা সেট করলাম এবং বিগ যেহেতু যে বি এর সে সবচেয়ে লার্জেস্ট পরম মান সে গ্রহণ করবে, বিগ আমরা দিলাম অ্যাবসলিউট যে বি অফ 1। তারপরে বি অফ 1 আমরা যে দিলাম, তাহলে যে then compare big with the other elements of B অন্য এলিমেন্ট। প্রথমে আমরা
বি এর যে এক নম্বর এলিমেন্টের পরম মান যে সমান হয় কিনা সেটা দেখলাম। তারপরে আবার কম্পেয়ার বি উইথ দ্য আদার এলিমেন্ট অফ বি, বি এর অন্য উপাদান গুলির সঙ্গে তুলনা করলাম। ইফ বিগ ইজ লেস দেন অ্যাবসলিউট ভ্যালু অফ বি কে, যদি যে বিগ এর মান যে বি কে এর পরম মান অপেক্ষা যদি ছোট হয়, দেন দ্য সেট বিগ, যে যদি ছোট হয়ে থাকে তাহলে তখন আমরা বিগ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ বি কে, এটাই আমরা চাচ্ছি। যে তখন আমরা যদি বিগ ইজ লেস দেন, সকল পরম মান অপেক্ষা কি হয়, ছোট হয়, তখন আমরা যে বিগ অ্যাবসলিউট ভ্যালু অফ বি কে এন্ড সেন্স জে টু কে, এবং যে কে আমরা কে দ্বারা চেঞ্জ করলাম। দি প্রোগ্রাম ফলোজ, এর প্রোগ্রামটা দেখো, জে ইকুয়াল টু 1, এটা থেকে আমরা শুরু করলাম। বিগ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ বি1, আমরা একটা ডু লুপ ব্যবহার করলাম, ডু 100, যে এটা আমরা জানি যে কোনো একটা পূর্ণ সংখ্যা দেই কে 1 থেকে m পর্যন্ত। আমরা কি বলছি, বিতে m সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আমরা যে ইফ বিগ, আমরা এখানে লজিক্যাল যে স্টেটমেন্ট ব্যবহার করছি, ইফ স্টেটমেন্ট, গ্রেটার ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ বি কে, যদি বি কে এর পরম মান অপেক্ষা যদি বড় হয় তাহলে গো টু 100, তাহলে এই ডু লুপে আবার আমি যাব। আর যদি আমাদের তা না হলে বিগ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ বি কে, তারপরে আমরা বললাম জে ইকুয়াল টু কে, তাহলে 100 কন্টিনিউ। তাহলে আমরা প্রশ্নে আমরা যেটা বলছিলাম যে বি ইজ লিনিয়ার অ্যারে, এম সংখ্যক এলিমেন্ট, প্রোগ্রাম সেগমেন্ট, ফাইন্ড দ্য লোকেশন জি এন্ড বিজে কন্টেইনস দি লার্জেস্ট অ্যাবসলিউট ভ্যালু অফ বি। তাহলে যে বিজেটা ধারণ করবে বি এর সবচেয়ে বড় মান, তাহলে আমাদের প্রোগ্রামের অংশটুকু সেটা শেষ হয়ে গেল। যে ইফ বি গ্রেটার ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ বি কে গো টু ইকুয়াল টু 100, তাহলে আমরা যে বি ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ বি কে, লার্জেস্ট বি কে এর সবচেয়ে বড় মানটা যে গ্রহণ করলো, সেটার নাম দিয়েছি বি, জে ইকুয়াল টু কে। তারপরে এভাবে আমরা 100 কন্টিনিউ করব। The index k is initially set to 1 to take care of the possibility that m may be 1. আচ্ছা, তোমরা এই প্রোগ্রামের অংশটুকু বুঝছো? বলো। বুঝতে পারছো? বলো। জি স্যার। আচ্ছা, এখন দ্বিতীয় প্রোগ্রামটা আমরা কি বলতেছি, যে আমাদের একটা ম্যাট্রিক্স আছে যেখানে m সংখ্যক সারি, n সংখ্যক কলাম আছে, তাহলে আমরা কি প্রোগ্রাম সেগমেন্ট, তাহলে আমাদের কি ছিল, ফাইন্ড দ্য পজিশন জে সো দ্যাট জে কন্টেইনস দি লার্জেস্ট অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ফার্স্ট কলাম। যে প্রথমে আমরা জে এর পজিশন বের করব, যেন জে কন্টেইন, জে ধারণ করে লার্জেস্ট ভ্যালু ইন দ্য ফার্স্ট কলাম, যে প্রথম কলামের সবচেয়ে যে বড় মানটা, সেই বড় মানটা পরম মানটা গ্রহণ করে, প্রথম কলামের বড় মান, তাই না? ধরো সাপোজ 1 2 3 4 5, সবচেয়ে লার্জেস্ট ভ্যালু যে 5 যদি হয়, 5 কে আমরা গ্রহণ করবে। জে কন্টেইনস ইন্টারচেঞ্জ দি ফার্স্ট রো উইথ দ্য জেথ রো, যে প্রথম কলামটা যে জেথ রোর সঙ্গে কি বিনিময় করা হবে। দুইটা প্রোগ্রামের অংশ, প্রথমে হলো পজিশন জে কে ফাইন্ড করতে হবে, এবং জে কন্টেইনস দি লার্জেস্ট ভ্যালুস অফ দ্য ফার্স্ট কলাম, ফার্স্ট কলামের প্রথম ভ্যালু ধারণ করবে, আর এটা হচ্ছে ফার্স্ট রোর সঙ্গে জেথ রোর ইন্টারচেঞ্জ করবে। তাহলে দুইটা প্রোগ্রামের অংশ আছে। তাহলে কি, প্রোগ্রাম সেগমেন্ট হ্যাজ টু পার্ট। ফার্স্ট ফাইন্ড জে, জে এর লোকেশন বের করবে, তারপরে
ইফ জে ইজ নট ইকুয়াল টু, যদি আর পরে কি বলছে যে জে কন্টেইন দি লার্জেস্ট অ্যাবসলিউট ভ্যালু ইন দ্য ফার্স্ট কলাম, যে ফার্স্ট কলামের লার্জেস্ট অ্যাবসলিউট ভ্যালুটা গ্রহণ করবে। তাহলে ইফ জে ইজ নট ইকুয়াল টু 1 দেন ইন্টারচেঞ্জ দ্য ফার্স্ট এন্ড জেথ রো। তাহলে এখানে দিস ইজ দ্য কমেন্ট লাইন, ভালো করে জানো, সি দিয়ে আমরা ডিনোট করলাম। ফাইন্ড দ্য পজিশন, ফাইন্ড দ্য যে পজিশন, আমরা যে ফাইন্ড দ্য পজিশন উইথ লার্জেস্ট অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য পজিশন যে যে পজিশন বের করব যে সবচেয়ে বড় পরম মান আমরা ওই কলামের গ্রহণ করতে চাই। তাহলে জে ইকুয়াল টু 1, তাহলে যে বিগ অ্যাবসলিউট ভ্যালু অফ এ, যে তারপরে আমরা কি বলছি এ যে 1 1, এটা আমরা যে গ্রহণ করলাম যে এ L1 যে 1 1 2 যে তারপরে আছে 100 কে ইকুয়াল টু 1 কমা এম, ই বিগ গ্রেটার ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ কে যে 1, তখন গো টু 100। যদি যে বিগটা যদি বড় হয়, গ্রেটার ইকুয়াল টু যদি বড় এবং সমান হয় অ্যাবসলিউট ভ্যালু অফ কে আই এর যে সে বড় হয়, তাহলে গো টু ইকুয়াল টু 100। তাহলে 100-তে আমরা যাব, যে তা না হলে বিগ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ যে এ কে যে এ কে 1, তাহলে জে ইকুয়াল টু কে, তারপর জে কে কে দ্বারা ইন্টারচেঞ্জ করব। এভাবে আমরা 100 কন্টিনিউ বারবার করব, যে এটা ইফ জে ইকুয়াল টু 1 যে গো টু 500, তাহলে যদি 1 হয় গো টু 500, এখানে দেখো 500 লাস্ট লাইন। আচ্ছা, এই অংশটা বুঝছো তোমরা, বলো। আমরা প্রথম কি করলাম, প্রথম যে আমাদের প্রোগ্রাম অংশ ছিল জে এর পজিশন বের করো, যে যেন সবচেয়ে যে প্রথম কলামের সবচেয়ে বড় মানটা গ্রহণ করে। ঠিক আছে, সেই প্রোগ্রামের অংশটা আমরা এইভাবে লিখলাম। ঠিক আছে, প্রথম কলামের বড় মানটা গ্রহণ করবে, যেটা তো বলে দিলাম। প্রথম কলামে সাপোজ 1 2 3 4 5 আছে, তাহলে 5 গ্রহণ করবে। ঠিক আছে, বড় মানটা। তাহলে এই যে জে ইকুয়াল টু 1, তারপরে অ্যাবসলিউট ভ্যালু অফ 1 1, তারপরে ডি 100, তাহলে এখানে কে 1 2 যে এম। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি আছে, ম্যাট্রিক্সটা এখানে দেখো এম ক্রস এম সংখ্যক সারি আছে, এন সংখ্যক কলাম আছে। তাহলে যে এই যে সেজন্য আমরা বলেছি যে এখানে আমরা যে 1 to m if big greater equal to absolute value of a k, যে a k 1, তাহলে go to 100। তাহলে এই বিগটা যদি যে অ্যাবসলিউট ভ্যালু অফ a k এর চেয়ে যদি আমাদের কি হয় বড় অথবা যে সমান হয়, তাহলে কোথায় আমরা যাব, আমরা যে 100-তে যাব। তা না হলে বিগ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ কে যে 1, তাহলে আমাদের আমরা যেটা বলছি লার্জেস্ট অ্যাবসলিউট ভ্যালু ইন দি ফার্স্ট কলামে গ্রহণ করবে। তাহলে এই প্রোগ্রামের অংশটুকু আমাদের শেষ হবে জে ইকুয়াল টু কে, তাই না? তারপরে 100 কন্টিনিউ। আর ইফ জে ইকুয়াল টু 1, যে মানে যেহেতু আমাদের যে দ্বারা আমরা কলাম নির্ধারণ করি, তাহলে জে ইকুয়াল টু 1 যে গো টু 500, তখন আমাদের যে 500-তে আমরা যে যাব। বুঝতে পারছো ওটা, বলো।
বুঝছো? বলো। আমরা যেটা চেয়েছিলাম যে এর পজিশন এবং ফার্স্ট কলামের সবচেয়ে বৃহত্তম পরম মান, সেটা এই ছোট প্রোগ্রামের অংশ দিয়ে লিখতে চেয়েছিলাম, সেটা আমাদের শেষ হলো। বুঝতে পারছো? বলো। জি স্যার। আচ্ছা, এখন দ্বিতীয় অংশটা কি? দ্বিতীয় অংশটা যেটা ছিল তোমাদের যে ইন্টারচেঞ্জ দি ফার্স্ট রো উইথ দ্য জেথ রো, প্রথম সারির সঙ্গে জেথ রো ইন্টারচেঞ্জ করবা। তাহলে এই যে প্রোগ্রামের নাম একটু জাস্ট ফাইন্ড আউট করার জন্য লেখা ভালো, কিন্তু প্রোগ্রামের অংশ না। যে ইন্টারচেঞ্জ দি ফার্স্ট এন্ড জেথ রো, মানে ফার্স্ট রোর সঙ্গে জেথ রো ইন্টারচেঞ্জ করব। তাহলে 200 আমাদের যে রোতে আমাদের যে এল ইকুয়াল টু 1, n, যেহেতু আমরা বলতেছি ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্সটা যে এল সংখ্যক যে সারি আছে, ম্যাট্রিক্সটা এম সংখ্যক সারি আছে, এন সংখ্যক কলাম আছে। তাহলে আমাদের 200 এল ইকুয়াল টু 1 to n, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম যে টেম ইকুয়াল টু এ যে 1 n, আমরা লিখলাম টেম, যে একটা ভেরিয়েবল দিলাম, তাই না? a1 l এর মানকে একটা ভেরিয়েবল টেম দিয়ে আমরা লিখলাম, ঠিক আছে? রিয়াল ভেরিয়েবল। তারপরে আমরা কি করলাম, রিয়াল ভেরিয়েবল দিয়ে আমরা লিখলাম। তারপরে a1 l, আমরা কি লিখেছি? a1 l সমান a j l। আমরা বলছি যে ফার্স্ট রোর সঙ্গে জেথ রো আমরা কি বলেছি, যে ইন্টারচেঞ্জ দি ফার্স্ট রো উইথ দা জেথ রো, প্রথম সারির সহিত জেথ রো ইন্টারচেঞ্জ করব। কাজে এই প্রোগ্রামের অংশটুকু আমরা এভাবে লিখবো যে টেম দিয়ে যে a1 l, তারপরে ফার্স্ট রো লিখলাম, যে তারপরে আমরা কি করলাম দেখো যে এখানে আমরা লিখলাম 1 l 1, l a j l, তারপরে আমরা a j l কে টিম লিখলাম। এই যে টিম আমরা বলেছি যে ফার্স্ট রোর সঙ্গে জেথ রো আমরা ইন্টারচেঞ্জ করব। তাহলে এই যে জেথ রোটা কোথায় চলে গেল? ফার্স্ট রোতে চলে গেল। তারপরে এভাবে আমরা 200 কন্টিনিউ, এখানে যতগুলো নাম্বার আছে এইভাবে আমরা ইন্টারচেঞ্জ করব। ক্লিয়ার? বলো। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, জাস্ট ফার্স্টের সঙ্গে যেহেতু আমরা ইন্টারচেঞ্জ করলাম প্রোগ্রামের অংশ, তাহলে আমাদের টাইম আছে, দুইটা প্রোগ্রাম আমি আজকে দেখাবো। আচ্ছা দেখো, নেক্সট হলো write a program segment which insert an element d with kth position of the array a1 a2 an before we assign d to ak. We must above the array segment ak plus 1. তা আমাদের একটা প্রোগ্রামের অংশ লিখতে বলা হয়েছে যেটা ইনসার্ট করবে, আবদ্ধ করবে an element d, যে একটা এলিমেন্ট d কে ইন দা kth পজিশন, k-তম যে অবস্থানে আবদ্ধ করবে, ঠিক আছে? আবদ্ধ করবে। তাহলে যে অফ দা অ্যারে a1, তাহলে আছে a2 ডট অফ টু a। তাহলে একটা প্রোগ্রামের অংশ লেখো যেটা যে একটা এলিমেন্ট যে ডি কে আবদ্ধ করবে ইন দা kth পজিশন অফ দা অ্যারে, অ্যারের kth পজিশনে a1 a2 ডট অফ টু a। এটা আমাদের প্রোগ্রামের অংশ লিখতে বলা আছে। তাহলে এখানে আমরা কি বলছি যে বিফোর উই অ্যাসাইন ডি টু এ কে, তাহলে যে এক এর সাথে
যে আমরা অ্যাসাইন করার জন্য ডি কে একে তে অ্যাসাইন করার জন্য উই মাস্ট মুভ দ্য অ্যারে সেগমেন্ট একে কমা একে প্লাস 1 এ এভাবে আমরা যাইতে থাকবো and down the one position. This is done by starting at the end of the array. এটা আমরা শেষ করতে পারি যে এই অ্যারের যে স্টার্টিং শেষ থেকে আমরা শুরু করব বাই অ্যাসাইনিং an টু an প্লাস 1। তাহলে an কে কোথায় নিয়ে যাব? an প্লাস 1 এ নিয়ে যাব, an মাইনাস 1 কে an এ নিয়ে যাব, এইভাবে আমরা an মাইনাস 2 কে an মাইনাস 1 এ নিয়ে যাব and so on until ak to ak plus 1। তাহলে অবজার্ভ কি ফার্স্ট দ্যাট যে তাহলে এইভাবে যে n মাইনাস k প্লাস 1 এলিমেন্ট মাস্ট বি মুভড, যে এভাবে আমরা এত সংখ্যক উপাদান যে মুভড করব নট n মাইনাস k। তাহলে যে n মাইনাস k প্লাস 1 কিন্তু n মাইনাস k না, the n minus k plus 1 since we are also moving ak. We use do loop with index j equal to 1, 2 up to n minus k. যেহেতু আমাদের শেষ উপাদানটা k, এক থেকে শুরু করে আমাদের n minus k plus 1, the relationship between the index j and the action follows value of j। তাহলে n কোথায় যাচ্ছে? n plus 1 এ যাচ্ছে, n minus 1 n এ যাচ্ছে, n minus 2 n minus 1 এ যাচ্ছে, ak যাচ্ছে ak plus 1। এবং লাস্টলি আমরা এই প্রোগ্রামের অংশটা আমরা এভাবে লিখেছি n equal to, ধরো একটু কলম দিই তো আমি ক্লিয়ার করতেছি যে এই প্রোগ্রামের অংশ n equal to যে এই প্রোগ্রামের অংশ n equal to আমাদের যে n equal to n equal to n minus k, n minus k plus 1। ঠিক আছে, এটা শুধু 1। তাহলে 100 তারপরে j 1 j এটা হলো j, হ্যাঁ এটা হলো j ইকুয়াল টু তাহলে 1 কমা j কমা n, ইনিশিয়াল ভ্যালু 1 ফাইনাল ভ্যালু n আর ইনক্রিমেন্ট যেহেতু 1 লেখার দরকার নাই। তারপরে আমরা লিখেছি l ইকুয়াল টু আমরা লিখেছি n মাইনাস j টা, হ্যাঁ n মাইনাস j প্লাস 1 তারপরে যেহেতু আমাদের l প্লাস টা কোথায় যাচ্ছে? l প্লাস 1 টা l এ যাচ্ছে, l প্লাস 1 টা যে l প্লাস 1 টা l প্লাস 1 টা কোথায় যাচ্ছে? যে l এ যাচ্ছে, ঠিক আছে। কাজে তারপরে 100 কন্টিনিউ আমরা যে করব। তারপরে আমাদের ak ইকুয়াল টু d, ak ইকুয়াল টু যে ইকুয়াল টু d, ak ইকুয়াল টু d। এই তো প্রোগ্রামের সেগমেন্ট আমাদের হয়ে গেল। দ্যাট ইজ আমরা যেটা বলেছি যে ak ইকুয়াল টু d, অর সিম্পলি আমরা এভাবে করতে পারি nn ইকুয়াল টু, অথবা এভাবে লিখতে পারো nn ইকুয়াল টু n মাইনাস k প্লাস 1, n মাইনাস k প্লাস 1 do 100 তারপরে j do 100 তারপরে হচ্ছে j ইকুয়াল টু 1, j ইকুয়াল টু কত? 1 কমা n। তারপরে আমরা বলেছি n মাইনাস j প্লাস 2 ইকুয়াল টু
an minus j plus 1, an minus j plus 1, ঠিক আছে? যে এটা আমরা বলতেছি an ব্র্যাকেট, এটা হলো an minus j plus 1, তারপরে 100 কন্টিনিউ ak equal to d। ক্লিয়ার? বলো। জি স্যার। তাহলে আমরা প্রোগ্রাম দুটো একটু রান করে দেখাই। কথা শুনতে পারতেছো? ইয়েস স্যার। আচ্ছা, দেখা যায় তো না? জি স্যার। আচ্ছা, এই প্রোগ্রামটা ছিল আমাদের যে দুটা যে রাইট এ প্রোগ্রাম 6.13, এই প্রোগ্রাম ছিল যে এইখানেরই কোশ্চেন 6.13, যে এখানে আমাদের বলা হচ্ছে রাইট এ প্রোগ্রাম which accept 25 different positive integer n1 n2 n25, print one separate line is pair of integer which add up to 75। এখানে আমাদের যে 25টা বিভিন্ন যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, যেটা প্রিন্ট করবে আলাদা আলাদা লাইনে ইজ পেয়ার অফ ইন্টিজার্স অ্যাড আপ টু 75, যার যোগফল হবে 75। তো অর্থাৎ 2000, দেখো এই প্রোগ্রামটা তাহলে কিভাবে আমরা রান করবো, যদি ইন ডাইমেনশন n ইকুয়াল টু 25টা এলিমেন্ট, রিড 5, জানেন যে 5 দেওয়া লাগে 10, তারপর হচ্ছে n, ঠিক আছে? 10 ফরম্যাট আমি 5টা ইনপুট দেবো, 5 n এর মান 5 i 5, ঠিক আছে? যেহেতু n যে ইন্টিজার ভেরিয়েবল, কাজে i 5 আমি লিখে দিই যে 5 ঘরের মধ্যে আমি যে দেখতে চাই ডু 100 যে ইকুয়াল টু 1,24, ঠিক আছে? তারপরে দেখো আমরা যে বললাম মানে ডু 200 কে ইকুয়াল টু জে জে, 25, তারপরে ইফ nj প্লাস nk, দুইটা সংখ্যার যোগফল নট ইকুয়াল টু 75, যদি নট ইকুয়াল টু, যদি 75 এর সমান না হয়, তাহলে কোথায় যাব আমরা? আমরা যাব যে 200 তে, 200, ঠিক আছে? রাইট 6,20 nj ইকুয়াল টু nk, অর্থাৎ আমাদের এভাবে আমাদের দুইটা যে সেই সমস্ত নাম্বার প্রিন্ট করবে যার যোগফল হবে 75, তারপরে 20 ফরম্যাট, তারপরে 200 কন্টিনিউ, এভাবে আমরা কন্টিনিউ করব। তারপরে আছে যে এটা হলো যে আমাদের আউটার ডু লুপ, আবার 100 কন্টিনিউ, স্টপ, এন্ড। তাহলে এই প্রোগ্রামটা বুঝছো তোমরা? বলো। আমরা এই প্রোগ্রামটা দেখো, এই বিল্ড, আমরা বিল্ড করি, বিল্ডে যে কম্পাইল করি, ঠিক আছে? দেখো কম্পাইলিং ফাইল, যে এই যে কমপ্লিশন কমপ্লিটেড উইথ নো এরর, এরর যখন কম্পাইল করবে যদি এরর না থাকে তাহলে তোমার প্রোগ্রাম রান করবে, আর এরর যদি থাকে, কোন লাইনে এরর আছে সেটা কিন্তু দেখাবে। তারপরে এগুলি প্র্যাকটিক্যালি তোমাদের আসবে। এখন আমরা বিল করব, কম্পাইল হয়ে গেছে, স্টার্ট রান, এই যে রান হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, রান হলে আমাদের কিন্তু নাম্বার ইনপুট দেওয়া লাগবে। ধরলাম যে নাম্বার ইনপুট দিলাম 23, তারপরে দিলাম আমি 52, তারপরে দিলাম ধরো যে 54, তারপরে দিলাম যে 21, তারপরে দিলাম সাপোজ 8 দিলাম, তারপরে এন্টার দিলাম। দেখছো, তাহলে ওই সমস্ত নাম্বার আমাদের বের হলো যাদের যোগফল হলো 75। 23, 52 যোগ করলে 75 হয়, 54 এবং 21 যোগ করলে 75 হয়। ক্লিয়ার হয়েছে? বলো।
ক্লিয়ার হইছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের সেই সমস্ত ইন্টিজার যাদের যোগফল 75 যে সেগুলো প্রিন্ট করবে। আচ্ছা, এবং 5টা করে আজ ইনপুট দিলে এভাবে হবে। আর যদি দুটার এমন সংখ্যা না থাকে যে যার যোগফল 75 হবে না, তাহলে প্রিন্ট করবে না কিন্তু। আচ্ছা, এখন আমি আর একটা প্রোগ্রাম রান করে দেখাই। এই যে আগে একটা প্রোগ্রাম আমার রান করে দেখার কথা ছিল, যে এই প্রোগ্রামটা। তো এটা প্রোগ্রাম কি ছিল? এই প্রোগ্রামটা ছিল যে সেই সমস্ত সংখ্যা যে ফিবোনাচি নাম্বার যে প্রিন্ট করবে। ফিবোনাচি নাম্বার কি? প্রথম সংখ্যাটা 1, দ্বিতীয় সংখ্যাটা 1 এবং তাদের যোগফল, তাদের আবার যোগফল f1 প্লাস f2, ঠিক আছে? তো এভাবে আমাদের যে ফিবোনাচি নাম্বারের এনের টার্মটা কি, এনের টার্মটা আমরা বের করেছিলাম। দেখো, প্রথম নাম্বারটা 1, m1 = 1। আমরা যে 20 পর্যন্ত ফিবোনাচি নাম্বার আমরা বের করতে বলছি। এটা তোমাদের ম্যাথমেটিক্যাল আমি দেখাইছি, এটা ফটানে আমরা দেখাচ্ছি। ডাইমেনশন m = n, তাহলে m = 1, m2 = 1, 2k, তারপরে আমরা বললাম 3, যে n, k এর মান 3 থেকে শুরু, n, mk = mk - 2 প্লাস mk - 1। তারপর n2 দিয়ে এটা কাজ করেছি, n2 আমরা কন্টিনিউ নেই, n2 দিয়ে কাজ করা যায়। রাইট 6.6, 30, তারপর m 30 ফরম্যাট, তারপরে 3 ঘর খালি রেখেছি 3x 5i 7 স্টপ এন্ড। তাহলে আমরা ফিবোনাচি নাম্বার আমরা 20টা দেখতে পারবো। তাহলে এই প্রোগ্রামটা আগেও লেখিয়ে দেখেছি। প্রোগ্রামটা বুঝছো তোমরা? বলো। তাহলে এইটা আমরা কিভাবে আমরা ওই বিল্ডে যাব, কম্পাইল করব, কম্পাইলে দেখো নো এরর, তাহলে আমাদের প্রোগ্রামটা রান হবে। বিল্ডে যাব, স্টার্ট রান, দেখছো? একটু ওয়েট করতে হবে। এই যে এখানে 20তম পর্যন্ত আমরা ফিবোনাচি নাম্বার পেয়েছি, 1 2 3 5, ঠিক আছে, 8 13 21, তারপরে এই যে দেখো আমরা এগুলো ফিবোনাচি নাম্বার পেয়েছি। ক্লিয়ার? বলো। জি স্যার। ইয়েস। তাহলে আমরা মানে যে কোনো প্রোগ্রাম তোমরা রান করতে পারবা না এখন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে প্রোগ্রাম আমরা কি করব? আগে যে আমরা টাইপ করে মানে ফটানে বা প্লেটেতে করব, প্লেটেতে করে সেভ দেব, সেভ দিয়ে তারপরে আমরা কোথায় যাব? বিল্ডে যাব, বিল্ডে যে কম্পাইল করব, তারপরে আমরা যে রানে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।